বস, ওদের সাথে আমাদের দুজনে পারা সম্ভব না। আমার সন্ধানে একটা গ্যাংস্টার আছে। কে সে? কাকা। কই তোর গ্যাংস্টার? এই যে প্রতি রাতে হের ঘর থেকে কুবাকুবির আওয়াজ পাওয়া যায়। কুবাকুবি তো দূরের কথা, আমার তো মনে হয় একটা ছুরি উঁচা করতে পারে না। বাতি যে আমার যে কুবাকুবি ওই জায়গায় কোনো ছুরি লাগে না। তাইলে কি লাগে কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। কাকা আমি তো ভাবছি আপনি অনেক বড় গ্যাংস্টার, আপনি অনেক মারামারিও করতে পারবেন। বাতি যে আমি আগে মারামারিও পারতাম, কিন্তু আগে যক্ষা, ডায়াবেটিস, পায়েসা, টিউমার আছিল। এখন নতুন করে অ্যাক্সিডেন্ট দেখা দিছে, একটা ছোট একটা বড়, তাই মারামারি করতেও সমস্যা হয়। তোমার কাকিরে জিগাইও। ও তোমার কাকিরে আবার জিগাইবা কেমনে? মারামারি করতে পারি না দেখা তোমার কাকি তার বাপের বাড়ি চলে গেছে। মারামারি না করতে পারলে কাকির কি সমস্যা? ওইটা তুমি বুঝবা না বাতিজা। খারাও আজকে আমি একটা শায়রি করি। তুলের দাম বাড়াতে আমি মাথায় দিছি বোতল, কারণ বাসায় নাই বালিশ। বাতিজা উয়া উয়া কইবে না। তুলের দাম বাড়াতে আমি মাথায় দিছি বোতল, কারণ বাসায় নাই বালিশ। বাতিজা অনেকদিন হয় তোমার কাকি তার বাপের বাড়ি, আজকে তোমরাই করো মালিশ। কাকা আমাকে একটা মূল্যবান জিনিস কালাতান নিয়ে গেছে, তাই আপনার কাছে আইছিলাম। ভাবছিলাম আপনি আমাকে কোনো উপকার করতে পারবেন। বাতিজা কোনো সমস্যা নাই, আমার কাছে উপকার চাই, তাই মাত্র 650 জন ছাড়া আর কেউ ঘুরে যায় নাই। তোমাকেও ঘুরে যাইতে হইব না। কালাসানে রাস্তা নাই, আমাকে 3 জন রে ছদ্মবেশে কাজের উদ্দেশ্যে যাইতে হইব। বস, এই 3 জন আমগান্ডের কাজ করতে চায়। তোকে 3 জন আর 3 জনের লাগে সম্পর্ক কি? এইটা আমার কাকা আর আমি ওর বাপ। বস, বাপ মানে? আরে কামের ক্ষেত্রে এডি মাঝে মধ্যে কইতে হয়। তোরা আগে কি করতি? আরে আমাকে বাস আগে ছোটখাটো চুরি করতো। আরে বস, কাজের ক্ষেত্রে এগুলো কইতে হয়। আমার ডায়লগ তুই আমার এই ঘুরে দেখ, তোরে যখন তখন ছুটকি খাওয়া মাইরা দিমু। আর কাকা আপনি কি করতেন? বাতিজা আগে যখন চাপাটিতে ধারা ছিল তখন খালি কুবাইতাম, তাইলে এখন? ওইটা তোমার কাকিরে জিগাইও। আসলে কাকা অসুস্থ মানুষ তো, সমস্যা নাই, আমরা পারমু। ওই ওকে দুজন থাকার ব্যবস্থা কর। তোরা দুজন বাইরে থাকবি, আর কাকা যেহেতু অসুস্থ, কাকা আমার আর আমার বউর মাঝখানে থাকবো। আরে অসুস্থ তো আমিও, আমি তো কাকার চেয়ে বেশি অসুস্থ। একটা কাজ করেন, আপনি বাইরে দেখেন, আমার আপনার বউয়ের লোকে থাকতে দিয়েন। এই অসুস্থ মানুষটাকে কেউ গুনলো না। ওই বাতন বাদ দিয়ে ঘুমাইতে যা, কালকে সকালে ট্রেনিং আছে। ওকে বস। বাতিজা একটা গোপন তথ্য পাইছি। কালকে রাত 3টার সময় আমি আর কালাসানের বউ পাশের খেতে গেছিলাম। কালাসানের বউয়ের কাছ থেকে শুনলাম আজকে বিকেলে নাকি অমূল্য রতন ইন্ডিয়ায় পাচার হয়ে যাইব। তাই তোমার আজকের ভিতরে কালাসানের বিশ্বাস যোগাইতে হইব। ঠিকই কইছেন কাকা, কিন্তু কাকা আপনার এই 3টা বাজে কালাসানের বউয়ের লোকে খেতে কি করতেছিলেন? বাতিজা ডায়াবেটিসের সমস্যা তো একটু হালকা হয়ে আসে। আমার গ্যাংয়ে থাকতে হইলে সবার আগে বন্দুক চালানো শিখতে হইব, নিশানা একদম পাক্কা হইতে হইব, পুরো আমার মতো। আরে ভাই এটার জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই, বন্দুক তো আমি আগের থেকে চালাইতে পারি। কিন্তু ভাই আমি তো কখনো দেখলাম না। আরে তুই দেখবি কেমনে, আমি তো রাইতে বন্দুক চালাইছি। ভাই রাই তো বন্দুক চালাইতে হয়। আরে বাতিজা মাঝে মধ্যে রাত্রেও বন্দুক চালাইতে হয়। কেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা তুই যেহেতু আগে থেকে বন্দুক চালাতে পারোস, নে একটা প্রমাণ দে। কিরে তোরা অনেক গেলি কে? বস আপনার দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। বাতিজা আমি খালি আমার নিজের বন্ধুকে বিশ্বাসী, মানুষের বন্ধুকে না। তোর ওই 5 টাকা দামের চিপসে গুলি লাগাইতে হইব। বন্দুক নষ্ট নাকি? আগে রিলোড দে। ভাই ও তো মানুষ মেরে লাইছে। আমি কাউরে মারি নাই ভাই, আমি ইচ্ছা করে মারি নাই, আমি তো বন্দুক চালাইতে পারি না, আমি চিপসের প্যাকেটে মারতে গেছিলাম, আন্তর্জাতিক মাথায় লাগতে, ভাই আমারে মাফ করে দেন।
আরে তুই তো আমার জীবন বাঁচাইছস, ও তো আমার মারতেই ছিল। আরে আমি তো পুরা ইচ্ছা করে মারছি ওরে। আমি ছোটকাল থেকে বন্দুক চালানোর ট্রেনিং নেই, দেখছেন আমার নিশানা, পুরা গুলিটা মাথায় মারছি। তুই আমার জীবন বাঁচাইছস, আজ থেকে তুই একমাত্র আমার বিশ্বস্ত লোক। আজ থেকে আমার সব কাজ তুই দেখবি। আজকে আমার একটা মূল্যবান সম্পদ ইন্ডিয়া পাচার করতে হইব, আর এই কাজটা আমি তোরাই দিতে চাই, কারণ কুত্তার মতো বিশ্বাস আমি শুধু তোরাই করি। আরে ভাই আমি তো আপনার পুরা কুত্তার মতোই, একটু আওয়াজ দিয়ে দেখামু। বস, এই কুত্তার আওয়াজটা চিনা চিনা লাগে না? বস আমি আপনার জীবন না পাইছি না, ও আমার প্রতি আপনার বিশ্বাস ভাঙতেছে। তোরা যাই কস, এই কাজ আমি ওরেই দিমু। ওর খোঁজ লাগাইতে হইব। এই ব্যাগের ভিতর আমার ওই অমূল্য সম্পদ আছে, এইটা নিয়ে খুব সাবধানে তোর বর্ডারের ওই পাশে যাইতে হইব। যা, আমি জানি তুই পারবি। বস, ওরে যাইতে দেন না, খবর পাইছি ও আপনার কাছ থেকে ওই মূল্যবান জিনিসটা চুরি করে নিতে আইছে। বস, আমি আগেই ভাবছিলাম এই কুত্তা জাতের কুত্তা না, এই কুত্তা কামড় দিবই। পুলিশ, সবাই বলা। আমি কিছু করি নাই ভাই, আমি আগে সামান্য মসজিদের সামনে থেকে জুতা চুরি করতাম, এখন ভালো হয়ে গেছি ভাই, আমার কিছু কইরেন না। আরে বস, এটা তো আমার মোবাইলের রিংটং। পরে কয়বার কইছি মোবাইলে রিংটোন চেঞ্জ কর। বস, ওরা তো সবাই ব্যাগ রেখে পালাই গেছে। খুব কষ্ট হইছে ব্যাগটা উদ্ধার করতে। দাঁড়া, এত কষ্ট করলাম, দেখি তো এটার ভিতরে কি আছে। অকটেন, কাজ হয়ে গেছে, এই নেন। মাল কই? আরে এই ব্যাগে তো কিছুই ছিল না, খালি এক বোতল তেল ছাড়া। আরে ওই তেলটাই কই? হাইটে আইতাছিলাম, অনেক কষ্ট হইতাছিল, তখন আর সময় রাস্তায় দেখি একটা গাড়ি বইরা রইছে, কিন্তু গাড়ির ভিতরে তেল নাই, তাই অকটেনটা বইরা দুইজন মিলে রিল্যাক্সে গাড়িতে হ্যাঁ বললাম। ও বস, আমি তো খবরে দেখছিলাম বাংলাদেশে অক্টেনের দাম বেড়ে যাওয়ার পর বাংলাদেশে শুধু এক বোতলই অক্টেন আসল, যেটার দাম কোটি কোটি টাকা। তাইলে এখন বাইকার কি হইব? অকটেন ছাড়া তো গাড়ি চলে না। বাতি যে অক্টেন ছাড়া গাড়ি চলুক আর না চলুক, আমার গাড়ি আজীবন সরষের তেল দিয়ে চলবো।